দেখা না দিলে বন্ধু কথা কইও না। সরি সরি, একটু গান মনে আসলো তো, যাই হোক। হ্যালো, কে বলতেছেন? হ্যালো, হ্যালো, আমি ডক্টর ইউনুস বলতেছিলাম। হ্যালো হ্যালো। এখন সবাই দেখা না হলে বন্ধু কথা কইও না বলতেছে। আমি জানি না কেন বলতেছে। ফোন না হয় করেছিলাম, আসার কথা বলেছিলাম। আমি খিচুড়ি লিখকে না হয় বলেছিলাম যে সমাবেশ হবে, বিক্ষোভ মিছিল হবে, তারা করে নাই। তার জন্য এত বড় রোস্ট। ও আচ্ছা, হাসিনা তুমি ফোন করছো? আমি মনে করছি কে নাতে কে ফোন করলো। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে না তুমি আসার কথা? তুমি কবে আসবা? তোমার আহ, এই স্বাগতম জানাইতে আমি এয়ারপোর্টে যাবো তো। হাসিনা, কবে আসবা তুমি? না 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 না, বাংলাদেশে যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে গেছে। কেননা খিচুড়ি লিখকে বলেছি যে 2 টোপলা খিচুড়ি দেব, তোমরা বিক্ষোভ মিছিল করো। ওই হালারা কি করছে? যাইতে পারে নাই। ওরা উল্টা বাড়িতে বসে বসে ছিল, আর আমাকে এখন বাস খাইতে হইতেছে। হায় রে, এভাবে আর কতদিন? বুকে সাহস থাকলে বাংলাদেশের মাটিতে এসে বরাবর হিসাব করো। এরকম করে ফোন টোন করে আজ আসবো কাল আসবো, এটা বলো ওটা বলো, এগুলা বলা বন্ধ করো। প্রকৃত সাহস থাকলে বাংলাদেশে ঢোকো, কথা বলো আমার সাথে। ঢুকবো ঢুকবো, হুট করে ঢুকে পড়বো। খিচুড়ি লিগ আছে না আমার, খিচুড়ি লিগকে বলে দেব যে বাংলাদেশের মধ্যে যেগুলো আমার পথের কাটা আছে সব কয়টাকে উপরে পাঠাই দাও। তারপরে বাংলাদেশে আমি ঢুকবো, তার আগে না। সবকিছু রেডি চলতেছে। তাড়াতাড়ি রেডি করো, তাড়াতাড়ি রেডি করো। মানুষ তো তোমার অপেক্ষায় জীবন দিয়ে ফেলতেছে। অপেক্ষা করতে করতে না খেয়ে মরেই যাচ্ছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বাংলাদেশে আসো। বাংলাদেশে না আসলে আমরা বাঁচবই না। তোমাদের আমার কি দরকার? মজা করো ইউনুস, মজা করো। এক সময় তোমাকে বাস দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, তুমি তো সুদখোর, সুদ খেয়ে তুমি বাঁচতেছো। তুমি জীবনও জান্নাতে যাইতে পারবা? সুদ করে রেস্তান জাহান্নামে, জান্নাতে না, ঠিক আছে? পরকালে বিচার হবে তোমার। জনগণের উপকারে যদি একটু ক্ষতি হয় তাতে সমস্যা নেই, কিন্তু তুমি যে কাজগুলো করেছো এটা তো জান্নাতের সার্টিফিকেট। তুমি কি বাংলাদেশ থেকে নিয়ে গেছো নাকি জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেছো? আমি বলবো না, সেটা লোকে কমেন্টে বলে দেবে যে তুমি কে আমি কে। না মানে কি করেছি? আয়না ঘরে 5-6 হাজার মানুষকে উপরে পাঠাই দিছি, আর লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছি, আর ওই অনেককে গুম করছি। এগুলা সামান্য অপরাধ করেছি। এটা কোনো অপরাধ হইলো? হ্যাঁ। আরে না, এটা কোনো অপরাধ হলো? ধুর, আমি আবার পাগল হয়ে গেছি। এগুলো অপরাধ? হেস, কি যে বললাম না। না না, এগুলো অপরাধ না। ম্যাডাম, আপনি আসিয়েন তো, আপনাকে গদিতে বসাই দেব। আমি নিজে গদি ছেড়ে আপনাকে বসাই দেব। আসিয়েন, হ্যাঁ। না 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 না, আগে আগে যাব না। আগে আগে গেলে পিছনে অজোড়া বাস দেবে, বাস দিয়ে দাঁড় করায় রাখবে বাংলাদেশের ওই যে শাপলা চত্বরের মধ্যে। আর মানুষ তাকায় তাকায় দেখবে, আর আমার উপর পাথর ছুড়বে। সেটা আমি সহ্য করতে পারবো না, যাব না। ও বাবা, জ্ঞানের নারী দেখি টনটনা। বাবা রে বাবা, এ আবার নাকি শিয়ান পাপি? তো শিয়ান পাপি তাহলে ফোন করে বলেন কেন যে আমরা অক্টোবরে আসবো, নভেম্বরে আসবো, মুক্ত ক্ষমতা হাসিল করবো, ইউনিসকে তুলে দিয়ে নিজে সিটে বসবো? কই? বলি আর কি, মনের আবেগে কষ্টে বলি। আগে লক্ষ লক্ষ টাকা নাড়াচাড়া করতাম, লক্ষ লক্ষ কোটি টাকা নাড়াচাড়া করতাম, মানুষকে ইচ্ছা মতো উপরে পাঠাই দিতাম। এখনো সেই নেশাটা কাটে নাই। এই জন্য মাঝে মাঝে একটু ভরকে যাই আর কি। দামরা বাওয়াইলে গাইয়ের কাছে যায়, আর গাই বাওয়াইলে দামরার কাছে যায়। তো তুমি বাওয়াইছো, এখন মোদির কাছে যাও। বাংলাদেশে ফোন করে আসার চেষ্টা করিও না, কারণ বর্ডারের মধ্যেই তোমাকে ঝুলিয়ে ওই দ্বারকাটার উপরে রাখাই দেওয়া হইবে। হ্যাঁ, সেটা তো আমি জানি জনগণ আমার উপর কতটা রাগান্বিত। শুধু কি তার কাটার উপরে রাখে দেবে তা নয়, আমাকে বাস দিয়ে তার কাটার উপরে, তার উপরে রেখে দেবে। তা মনে হয় তারা শান্তি পাবে না। অতএব ফোনটা রেখে দিলাম, অনেক অপমান করছো। দেন দেন, রাখি দেন। আর ওই বাংলাদেশে যদি আসেন তো ফোন করার দরকার নেই, বুঝছেন? ফোন ছাড়াই আসতে পারেন, আপনার জন্য বাংলাদেশের দরজা এনি টাইম খোলা আছে। হ্যালো হ্যালো, রেখে দিচ্ছেন? ভেরি গুড ভেরি গুড। বাংলাদেশে আসেন, বুঝছেন? না আসলে ওই যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। না না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছু বলার আগে পরিবেশটা দেখেন। এই পরিবেশে আমি ভিডিও বানাই, ঠিক আছে? এখন মেন পয়েন্টে আসি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাস্ট। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিবেশটা সুন্দর না? খোদা হাফেজ।